ধর্মনিরপেক্ষ মানুষ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। আপনি বার 400 পারের জায়গায় 240-এ থেমে গেছে। আমরা জানি নীতিশ কুমারের ভোট, বিহারের ভোট, বিহারের মানুষ যখন পরিবর্তন চাইছে আর এনডিএ জোটকে প্রত্যাখ্যান করতে চাইছে, তখন আবার ভারতবর্ষের মানুষ সহ বিহারের মানুষকে তার স্বাভিমানকে জাগিয়ে তোলার জন্য, তার আবেগকে জাগিয়ে তোলার জন্য এবং নীতিশ কুমারকে বাঁচানোর জন্য এই বিস্ফোরণ বলে আমরা মনে করি। অবশ্যই চৌকিদার ব্যর্থ। চৌকিদার ক্ষমতায় আসার পর কতবার ভারতবর্ষে হামলা হয়েছে, তার উত্তর তো চৌকিদারকে দিতে হবে। চৌকিদার একদিকে তিনি বলবেন চৌকিদার ভারতবর্ষের মানুষকে বিপদে ফেলে, ভারতের সংবিধানকে বিপদে ফেলে তিনি বারবার বিদেশ সফরে যাওয়ার মানে কি? আমরা বলতে চাইছি যে লালকেল্লায় যে বিস্ফোরণ, এখানে আমরা মনে করি এটা সরকারের একটা খারাপ উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যটাকে দিনের আলোর মতো পরিষ্কার করার দায়িত্ব অমিত শাহ, নরেন্দ্র মোদী। না হলে এদেরকে গদি ছাড়তে হবে। দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। যে লালকেল্লায় ভারতবর্ষের প্রথম স্বাধীনতার পতাকা উড়েছিল, যে লালকেল্লায় দাঁড়িয়ে ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতি, ভারতের দেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, এই রকম একটি হাই সিকিউরিটি জোনে বিস্ফোরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ আমরা দেখেছি 2019 সালে ভারতবর্ষের সরকার নির্বাচনকে কেন্দ্র করে যে বিস্ফোরণ ঘটিয়েছিল, আজও পর্যন্ত দোষীদের শাস্তি হলো না এবং কি কারণে জওয়ানদের সেখানে প্রাণ দিতে হলো, এখনো পর্যন্ত তার বিচার দেশের মানুষ পেল না। সেদিনকে ভারতবর্ষের আবেগকে উস্কে দেওয়া হয়েছিল যে একটা জওয়ানকে দেখুন আর বিজেপিকে ভোটটা দিন। 2024 সালে আপকি বার 400 পার ব্যর্থ হয়েছে এই সরকার। দেশের ধর্মনিরপেক্ষ নাগরিক, দেশের